কোহিনুর ইসলাম কণিকা আপনি লিখেছেন, সূচিবায়ু থেকে মুক্তির উপায় এবং আমল বলবেন প্লিজ। বারবার হাত ধুলেও মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে না। বোন কোহিনুর, সূচিবায়ুর এই রোগ থেকে মুক্তি লাভের জন্য দরকার কোনো একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া। সেই সাথে আপনি রুকিয়া করতে পারেন। রুকিয়াটা এক্ষেত্রে বেশ উপকারী এবং পরীক্ষিত। আপনি যদি রুকিয়ার বিভিন্ন অ্যাপ আছে, মোবাইলের অ্যাপ বা প্লে স্টোরে গিয়ে রুকিয়া লেখেন, RUQYAH, রুকিয়া লিখে সার্চ দিলে আপনি অনেকগুলো অ্যাপ পাবেন। এর ভিতরে যেটা আপনার সুবিধাজনক মনে হয় আপনি সেটা নামিয়ে নেবেন। খেয়াল করবেন ওখানে কোনো মিউজিক তো নাই, সূক্ষ্মভাবে সাধারণত থাকে না। তো আপনি নামিয়ে সে রুকিয়া শুনবেন। বিশেষ করে ওয়াসওয়াসার রুকিয়া আলাদা আছে। আপনি যদি রুকিয়া ফর ওয়াসওয়াসা লেখেন অথবা সূচিবায়ুর রুকিয়া লেখেন, তাহলে আপনি অনেক কিছু পাবেন সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে। সেখান থেকে আপনি রুকিয়া নিয়মিত যদি করেন, অথবা কোনো রাকি যারা ঝাড়ফুঁক করান, ঢাকায় অনেক রাকি আছেন, রুকিয়ার অনেক গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াতে, রুকিয়া গ্রুপ, রুকিয়া সাপোর্ট গ্রুপ লিখলেও পাবেন। তাদের মাধ্যমে, সে রাকিদের মাধ্যমে আপনি রুকিয়া করাটা ইনশাআল্লাহ নিলে উপকার পাবেন। কারণ এটি রুকিয়ার যে মাধ্যমে আপনার সূচিবায়ুর ব্যাপারটা ভালো হওয়া, এটা আমার জীবনে বেশ অনেকগুলো ঘটনা আমার সামনে আছে। অর্থাৎ ভালো হওয়াটা এটা পরীক্ষিত। আপনি লিখেছেন, কেউ মারা গেলে আমরা সাধারণত তাকে ক্ষমা করে দেই। আমাদেরও তো তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন থাকে। মৃত ব্যক্তির সাথে আমাদেরও তো হিসাব নিকাশ থাকতে পারে। মৃত ব্যক্তির কাছ থেকে কিভাবে আমরা ক্ষমা চাইব? আমরা তাকে ক্ষমা করে দিলে কি আমাদের দিন সে কি আমাকে ক্ষমা করবে? কাউকে ক্ষমা করলে সেটা একটা ইবাদত, সেটা একটা নেক আমল। কিন্তু আপনি ক্ষমা করে দিলেই যে সে ক্ষমা করে দিবে, ব্যাপারটা সেরকম না। এই জন্যই তো জীবদ্দশাতে কারোর সাথে কোনো পাওনা দেনা থাকলে, কোনো প্রকার আপনার ক্ষমা চাওয়ার মতো ইস্যু থাকলে সেগুলো চেয়ে ফেলা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগেই তোমরা পরস্পরের মধ্যকার বিবাদমান বিষয়গুলো নিষ্পত্তি করে ফেলো, যেদিন কেউ কারোর হবে না, এবং প্রত্যেকটা বিষয়ের বিচার আল্লাহ তাআলা করবেন। তো এই জন্য কে কখন মারা যাবে আমি জানি না। কারোর প্রতি আমার অন্যায় আচরণ হয়ে গেলে, কাউকে আমি কষ্ট দিয়ে ফেললে, কোনো প্রকার অপরাধ হয়ে গেলে দ্রুততার সাথে আমরা সেটা নিষ্পত্তি করে ফেলবো, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এটি আমাদের একান্ত করণীয়। এর মাধ্যমে দিন শেষে আমরা ইনশাআল্লাহ তাআলা নিজেরাই সুখে থাকতে পারবো, আর আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারবো। কারণ আল্লাহ তাআলা ক্ষমাকারী মানুষকে যেমন ভালোবাসেন, তেমনিভাবে আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। যিনি পাপ করে, ভুল করে সাথে সাথে প্রায়শ্চিত্ত করেন, সেই মানুষটাকে তিনি পছন্দ করেন। এই জন্য কারোর কাছে কোনো পাওনা দেনার ব্যাপার থাকলে, কারোর হক নষ্ট করার ব্যাপার থাকলে, তার জীবদ্দশাতে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আল্লাহ না করেন তিনি মারা গেলেন, আপনি ক্ষমা নিতে পারলেন না, তাহলে বিষয়টা ঝুলন্ত হয়ে গেল। তবে হ্যাঁ, আপনি যদি আল্লাহ তাআলাকে এত বেশি সন্তুষ্ট করেন ইবাদত বন্দেগী ইত্যাদির মাধ্যমে, যে আপনার সর্বোচ্চ দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করেছেন, তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে আপনার তার কাছ থেকে আল্লাহ তাআলা ক্ষমা পাইয়ে দেবে। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে এরকম আল্লাহকে যারা খুব বেশি সন্তুষ্ট করতে পেরেছেন, এই মানুষগুলো দুনিয়া থেকে যাওয়ার পর, তাদের যে হক, তাদের যে অধিকার, এই অধিকার যাদের কাছে রয়ে গেছে, অর্থাৎ যাদের অধিকার তার কাছে রয়ে গেছে, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট করে দিবেন। ধরুন, একজনকে আপনি একটা কটু কথা বলেছেন, কিন্তু আপনি আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করে ফেলেছেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট। তাহলে আপনার মৃত্যুর পর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন কোনো নেয়ামত দিবেন, যে নেয়ামত পেয়ে তিনি আপনাকে ক্ষমা করে দিবেন। এরকম অপশন থাকে, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা মেহনত করতে হবে। আমরা তাকেও ক্ষমা করবো, এদিকে আল্লাহকেও সন্তুষ্ট করবো, যেন আল্লাহ আমাদেরকে সমস্ত পাওনাদারের পাওনা থেকে কিয়ামতের ময়দানে মুক্ত করে দেন। ইফাদুল গাজী লিখেছেন, নিজের ঈমান বৃদ্ধি করব কিভাবে? কোরআন সুন্নাহর আলোচনা শেয়ার করবেন। ঈমান বৃদ্ধির জন্য অনেকগুলো উপায় রয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ইউটিউবে একাধিক বক্তব্য রয়েছে ঈমান বৃদ্ধির উপায়, এই শিরোনামে। এর মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত, এটি আমাদের ঈমান বৃদ্ধির জন্য সহায়ক। আরও অনেকগুলো আমল আছে। আল্লাহর কুদরতের নিদর্শনগুলো নিয়ে আমরা যত বেশি গবেষণা করব, ভাববো, কল্পনা করব, তত বেশি আমাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। হিন্দুদের পূজা উপলক্ষে পণ্যের মেলা বসে, সেখানে পসরা সাজিয়ে হালাল পণ্য বিক্রি করা এবং এ ধরনের মেলা থেকে কোনো পণ্য কেনার বিধান কি? এরকম মেলা যাওয়া, যে মেলাটা কোনো শিরক উপলক্ষে হয়েছে, সেখানে যাওয়া এবং সেখানে দোকান দেওয়া, এটা জায়েজ কাম নয়। কারণ সেখানে আপনি যাওয়ার মাধ্যমে মূলত শিরক কেন্দ্রিক একটা আয়োজনকে আপনি সমৃদ্ধ করলেন, এবং সেখানে কোনো না কোনোভাবে শিরকের যে জাঁকজমকপূর্ণ একটা রূপ, সেটাতে আপনার অংশগ্রহণ থাকলো, আপনার কন্ট্রিবিউশন থাকলো, তো এটা জায়েজ হবে না। এই জিনিসটার উপর আমাদের খুব বেশি সতর্ক থাকা উচিত। তবে পুজো উপলক্ষে কোনো ছাড় দেওয়া হয়েছে কোনো মার্কেটে,
কোনো পণ্যে, সেটা আপনি নিতে সমস্যা নেই, কারণ সেটা নেওয়ার মাধ্যমে আপনি আসলে সেখানে তাদের যে কার্যক্রম সেখানে কোনো প্রত্যক্ষ সহযোগিতা করেছেন, অথবা তাদের পুজোটা যে শিরকের কাজটা যে খুব জাঁকজমকভাবে হলো আপনার সুবিধা নেওয়ার মাধ্যমে, এরকম কোনো বিষয় কিন্তু নাই। বিধায় মেলায় গিয়ে মেলাকে জমজমাট করা এক জিনিস, আর এমনি সাধারণ দোকান থেকে পুজো উপলক্ষে ছাড় পেয়েছেন সেটা নিয়েছেন, সেটা কিন্তু আরেক জিনিস। এরপরে তাসনিমার আপনি লিখেছেন, এক আপুর মাধ্যমে আমার বিয়ে হয়। আমি এখন জানতে পেরেছি ওই আপুর সঙ্গে আমার স্বামীর সম্পর্ক রয়েছে অনেক দিনের। ওই আপুর স্বামী এবং সন্তান আছে। আমি সব সময় অন্য পুরুষ থেকেই পর্দা করেছি, কিন্তু এখন আমার স্বামীর বিশ্বাস ঘাতে আমিও খারাপ হয়ে যাচ্ছি। আমি খারাপ হতে চাই না, এখন আমার কি করণীয়? আল্লাহ তাআলা মাফ করুন। আপনার স্বামীর কারোর সাথে যে অবৈধ সম্পর্ক রয়েছে আপনি যেটি বলছেন, সেই অন্যায় কাজ থেকে আপনার স্বামীকে আপনি সরিয়ে আনার চেষ্টা করবেন, এবং যথাসম্ভব তাকে সংশোধনের জন্য আপনার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন। নরমে, ভালোবাসায়, অভিমানে, অন্য কাউকে দিয়ে আপনি চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়াও করবেন। যদি তার সংশোধনের পথে আসার সম্ভাবনা থাকে তো আলহামদুলিল্লাহ, আর না হলে আপনি, সে যদি তার এই খারাপ কাজ অব্যাহতভাবে চালিয়ে যায় এবং সম্ভাবনা কম থাকে তার ফিরে আসার, তাহলে আপনি তাকে প্রয়োজনে ত্যাগ করবেন। কারণ খারাপ এবং বাজে মানুষের সঙ্গ আপনাকে সারা জীবন অবলম্বন করে যেতে হবে, সেটা আপনাকে সেটি বাধ্য করে না, বরং আপনার নিজেও যে খারাপ হয়ে যেতে পারেন সে আশঙ্কা করছেন, সেই জায়গা থেকে আপনাকে ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। বিশেষ করে আপনার পারিপার্শ্বিক অবস্থা এক্ষেত্রে বিবেচনা আনতে হবে যে আপনি কী করবেন। তবে তিনি তার যে পাপাচারে লিপ্ত আছেন সেটার জন্য আপনার কোনো দায় থাকবে না। আপনি তার সংসারে আছেন, তিনি আরেকজনের সাথে হারাম সম্পর্ক করছেন, সেজন্য আপনি কোনো গুনাহগার হবেন না, কারণ আপনি তার সেই সম্পর্কে সন্তুষ্ট নন, বরং আপনি তাকে বাধা দেওয়ার বহু চেষ্টা করেছেন। তিনি কথা শুনছেন না, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, এখানে আপনার দায় থাকবে না। বাট খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করার অধিকার আপনার আছে, সে বিষয়টি আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থা পরিপূর্ণ দেখে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। আব্দুল্লাহ নোমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় নাকি জুতা খুলতে হবে, সেটা কতটা সত্য? না, এটা একেবারেই ধারণা প্রসূত কথা। ভাত খাওয়ার সময় বা কোনো খাবার খাওয়ার সময় জুতা খুলেই খেতে হবে এমন কোনো কথা নেই। জুতা পরে খাবার খেলে কোনো প্রকার গুনাহ হয় না এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না, এবং শরীরের কোথাও এরকম কোনো নিষেধাজ্ঞা কিন্তু নেই। অতএব জুতা খুলে খাওয়ার বাধ্যতামূলক এ কথাটা কোনো সঠিক কথা নয়। তবে খাবার সময় আমরা বিনয়ী হয়ে বসবো, বিনয় প্রকাশ হবে সে বিষয়টা আমাদের মাথায় থাকবে, সেটি যেন আমাদের খেয়ালে থাকে, মানে অহংকার যেন প্রকাশ না হয়। আল্লাহ তাআলার নেয়ামতের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আছে সে যেন প্রকাশ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নাহগুলো আছে সেগুলো যেন আমরা মেনটেন করতে পারি, সেটি খেয়াল রাখবো। এবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত কোনো শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে, বিষয়টা কতটা সঙ্গত? খুবই দুঃখজনক যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে। আমি জানি না, আমি দেশের বাইরে ছিলাম ওই সময়টাতে। তো এই সময় যদি শোভাযাত্রায় কেউ হামলা করে থাকেন বা যখনই হোক, এরকম কোনো ঘটনা যদি কখনো ঘটে থাকে সেটা অনভিপ্রেত। দেখুন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান আমাদেরকে করতে হবে। অসৎ কাজের বাধা প্রদানের মানে এই নয় যে কেউ অন্যায় করলে আমি তার শাস্তি দেওয়ার দায়িত্ব আমার কাঁধে তুলে নেব, এটা ভিন্ন জিনিস। আমি হাত দিয়ে সেটাকে বন্ধ করে দিব, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, কেউ অন্যায় কাজ দেখলে সেটাকে হাত দিয়ে থামিয়ে দিবে। এর মানে হলো যে আপনি সেটা বন্ধ করার জন্য প্র্যাকটিক্যালি নানানমুখী পদক্ষেপ নেবেন। হাত দিয়ে বলতে আপনাকে হাত দিয়ে ধরেই মারামারি করতে হবে, এই আক্ষরিক অর্থে হাত দিয়ে ধরা উদ্দেশ্য নয়। তার মানে আপনি প্রত্যক্ষভাবে সেটা বন্ধের উদ্যোগ গ্রহণ করুন, এটা বন্ধ করবেন, এটা হলো আপনার কর্তব্য। কিন্তু ভাঙচুর করা বা আপনি সেটার বিরুদ্ধে আপনার অ্যাকশনে যাওয়া, এটা আপনার জন্য জায়েজ নয়। হ্যাঁ, যখন ইসলামী রাষ্ট্র হবে তখন শিরকপূর্ণ বেদাতপূর্ণ কোনো কাজ হলে সেটির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ আসবে এবং নিষেধাজ্ঞা অমান্য করলে সেখানে শাস্তি আরোপ করা হবে, সেটা কিন্তু ভিন্ন বিষয়। আপনি যেহেতু সেই অথরাইজড ব্যক্তি নন, অতএব আপনি আপনার দায়িত্বের যে গণ্ডি বা সীমানা আছে তার মধ্যে থাকবেন। গাজী আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, আমি আতর বিক্রয় করি। আমি একটা আতর কিনেছি যার নাম হচ্ছে একজন বিধর্মী গায়িকার নামে, সাথে সাদৃশ্যপূর্ণ। এখন এটা বিক্রি করা এবং ব্যবহার করা কি হালাল হবে? গায়িকার নামের সাথে আতরের মিল আমার মনে হয় কোনো স্প্রে হবে, যাই হোক। তো যদি তার নামের সাথে মিল থাকে এবং এর ফলশ্রুতিতে তার প্রচারের ব্যাপার স্যাপার না থাকে, তার ছবি না থাকে, হারাম অন্য কোনো কিছু না থাকে, তাহলে এটা বেচা কিনা করা মৌলিকভাবে হারাম হবে না। তবে যদি অ্যাভয়েড করার সুযোগ থাকে, অ্যাভয়েড করা ভালো, এই অর্থে যে একজন খারাপ মানুষ, একজন গুনাহে লিপ্ত মানুষ, একজন পাপিষ্ট মানুষ, নাফরমান আল্লাহর, যিনি আল্লাহর একটা নির্দেশকে লঙ্ঘন করে চলেছেন অনবরত, এটাকে তার পেশা হিসেবে নিয়েছেন, সেটার প্রচারক রয়েছেন, অশ্লীলতার প্রচারক তিনি, এরকম একজন মানুষের
নামের ব্র্যান্ডিং, তার পরিচয় যেন আপনার মাধ্যমে তার প্রচার যেন আপনার মাধ্যমে না হয়, সেই জিনিসটা খেয়াল করতে পারলে ভালো হয়। তবে এটা কোনো আবশ্যিক বিষয় এই জন্য নয় যে সরাসরি এখানে আসলে তার ছবি নেই, যেমনটি বললাম, যদি ছবি না থাকে, তারপরে জিনিসটা যদি হালাল থাকে, তাহলে শুধু তার নামের কারণে জিনিসটা সরাসরি হারাম হয়ে যাবে না, তবে অ্যাভয়েড করতে পারলে সেটা উত্তম হবে। মমতাজ জাহান আপনি লিখেছেন, পার্লারে কাজ করা জায়েজ আছে কিনা। পার্লারে আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা শরিয়া অ্যালাউ করে, তাহলে সেটা আপনি করতেই পারেন। আর যদি শরিয়া অনুমোদন করে না এমন কাজ আপনাকে করতে হয়, তাহলে সেটা কিন্তু করা জায়েজ নাই। পার্লারে আপনি কি করছেন সেটার উপর নির্ভর করবে বিধানটি। ধরুন আপনি ব্রু প্লাক করছেন, শরীরে ব্রু প্লাক করা জায়েজ নাই, তাহলে এই কাজটা আপনি করতে পারবেন না। সেখানে গিয়ে আপনি এমন কোনো কাজ করছেন যে কাজটা হারাম, সেটা করা জায়েজ নাই। কিন্তু সেখানে গিয়ে আপনি শোভাবর্ধনের কাজ, আপনার সাজসজ্জার কাজ, অন্যান্য যে সমস্ত কাজগুলো হয়ে থাকে যেগুলো শরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়, সেই কাজগুলো আপনি করতে পারবেন। আর এর বাইরে খেয়াল খুশি মতো যা খুশি তা যদি করতে যান, তাহলে অর্থাৎ যে কোনো কাজই পার্লারে যে কোনো কাজ আমি করব, হালাল হোক হারাম হোক, এরকম যদি হয়, তাহলে সেটাই তো হারাম হয় বলার অপেক্ষায় রাখে না। রবিউল আউয়াল মাসে প্রতি বছর বাইতুল মুকাররমের বইমেলা অনুষ্ঠিত হয়। এর নানা অনিয়ম নিয়ে এবছর প্রকাশকরা আন্দোলন করছেন। তাদের সবচেয়ে বড় অভিযোগ, এতে প্রকাশনা প্রতিষ্ঠানের চেয়ে হকাররা স্টল বরাদ্দ বেশি পান। এ বিষয়ে আপনার মন্তব্য কী? দেখুন, আল্লাহ মাফ করুন, বইমেলাতে বারবার প্রতি বছরই আমরা শুনি এবং একই ঘটনা প্রতি বছর বারবারই রিপিট হয় যে হকাররা মেলার স্টল বরাদ্দ নিয়ে নেয় এবং ইসলাম ফাউন্ডেশনের অসাধু কিছু কর্মকর্তা এখানে তাদের সাথে জড়িত হয়ে মেলার যে পরিবেশ আছে সেটাকে তারা নষ্ট করে এবং স্টলগুলো বরাদ্দ নিয়ে তারপর তারা সেল করে প্রকাশকদের কাছে। খুবই গর্হিত কাজ। জাতীয় বা 21-এ যে বইমেলা আছে সেখানকার নিয়ম অনুসারে যারা প্রকাশক থাকবেন প্রতি বছর লটারি কেন করতে হবে? যারা প্রমিনেন্ট প্রকাশক হিসাবে তালিকাভুক্ত হয়ে যাবেন তারা প্রতি বছর বাই ডিফল্ট পাবেন, স্টল পাবেন। এবং প্রকাশক ছাড়া কোনো হকাররা, পুস্তক বিক্রেতারা যদি স্টল পান, তাহলে সেক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে। কারণ প্রকাশক যে পুস্তক বিক্রি করছেন, হকার সেম পুস্তক বিক্রি করছেন, তার সুবিধা মতো রেটে করতে পারবেন। তাছাড়া হকারদেরকে কোনো স্টল বা 21 বইমেলাতে দেওয়া হয় না, তাহলে এখানে কেন দেওয়া হবে? তো এই বিষয়গুলো নিষ্পত্তি করা দরকার। যেহেতু একটা অস্থিতিশীল সময় চলছে, আমার মনে হয় উভয় পক্ষ যথাসম্ভব নিজেদের জায়গা থেকে ছাড় দিয়ে এই কাজটি করতে পারলে খুব ভালো হয়। কারণ এই বইমেলা থেকে অনেক মানুষ উপকৃত হয়ে থাকে। এটা না হলে দিন শেষে আমাদের অনেক বেশি ক্ষতি সাধন হবে। এইচ.এম. রবিউল রবি আপনি লিখেছেন, একজন অপরিচিত ভদ্র মহিলাকে মায়ের মতো দেখি, ওনার সাথে কথা বলা যাবে? না, অপরিচিত মহিলা তিনি আপনি যতই তাকে মায়ের মতো মনে করেন, তার সাথে আপনি কথা বলতে পারবেন না। অর্থাৎ তার সাথে পর্দার বিধান মেনে চলতে হবে। কথা বলতে পারবেন না মানে হলো যে শরিয়ার যে বিধিবিধান আছে মাহারাম নারীর ক্ষেত্রে সেভাবে আপনি কথা বলতে পারবেন না। মাহারাম নারীর সাথে যেভাবে কথা বলেন সেভাবে। গায়রে মাহারাম নারী হিসাবে গায়রে মাহারাম নারীর সাথে কথা বলা যায়, প্রয়োজনীয় কথা, সেক্ষেত্রে কথার ভিতরে কোমলতা সৃষ্টি করা যায় না। এই বিষয়গুলোকে মেনটেন করে আপনি তার সাথে কথা বলতে পারবেন। এর বাইরে আপনি যদি তার সাথে সাধারণভাবে মাহারাম আপনার মায়ের মতো যেভাবে মার সাথে যেভাবে কথা বলেন সেভাবে কথা বলা যায় মনে করেন, তাহলে সেটা আপনার ভুল হবে। কারণ মায়ের মতন হলে তিনি মা হয়ে যান না। একজন মানুষ যখন আপনার সাথে রক্তের সম্পর্ক নেই, তিনি যখন আপনার মাহারাম নন, তখন তার সাথে পর্দার বিধান আপনার জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ, তার বয়স যদি এত বেশি হয় যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছেন, যে একজন পুরুষ তার প্রতি আকৃষ্ট হওয়ার মতো বয়সে তিনি নেই, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। মাহিরা আফরোজ আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 3 বছর, প্রচুর দুষ্টুমি করে, যা চায় তা না দিলে অনেক বিরক্ত করে, কোনোভাবে দমানো যায় না। বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য কোনো আমল আছে কি না? প্রথমত তাদের বদ মেজাজ বা বদরাগ এটা দূর করবার জন্য যা কিছু খাবে তারা সেখানে আউযুবিল্লাহ পড়ে ফু দিয়ে খাওয়াবেন, 7 বার বিসমিল্লাহ পড়বেন। এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সাহায্য করে। আউযুবিল্লাহ বেজোড় সংখ্যক 1 বার, 3 বার, 5 বার, 7 বার পড়বেন। কারণ তাওবুজ বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে মানুষের রাগ প্রশমিত হয়। যে খাবার খাবে সেটাতেই আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে ফু দিবেন, দিয়ে তাকে খাওয়াবেন। আর এর বাইরে তার যে কোনো আবদার পূরণ করলেই রাগ করলেই সে পায়, এই ধারণা থেকে তাকে বের করে আনতে হবে। প্রয়োজনে একটা সময় হয়তো অনেক বেশি কান্নাকাটি করতে দিবেন, কিন্তু কিছুদিন পর সে যখন দেখবে যে না আমি চাইলেই পাই না, তখন সে অনেকটাই শান্ত হয়ে যাবে এবং স্বাভাবিকত্বে ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ, আমাকে সিরাত বিষয়ক কোন বইগুলো পড়তে পরামর্শ দিবেন? আপনি রাহিকুল মাখতুম পড়তে পারেন, সফিউর রহমান বরক রহমতুল্লাহ লেখা, বাংলা হয়ে গেছে, ইংরেজিতে আছে। রাহিকুল মাখতুম পড়তে পারেন। এর বাইরে
ডক্টর আলী সাল্লাবির যে সিরাত গ্রন্থ আছে 3 ভলিউমের সম্ভবত, সেটা আপনি পড়তে পারেন, খুব চমৎকার আধুনিক। আরও অনেক সিরাতের বই আছে, এই দুটো আপনি পড়তে পারেন। সেই সাথে নবী রহমত ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ হয়েছে, এই বইটা আপনি পড়তে পারেন। নবী রহমত এই বইটি সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহ আলাইহির লেখা একটা বই, অসাধারণ সিরাতের একটি গ্রন্থ, সেটি পড়তে পারেন। আহিরা আক্তার লিখেছেন, যারা গণপিটুনি দেয় আখেরাতে তাদের শাস্তি কী হবে? দেখুন, গণপিটুনি দিক আর যেভাবে হোক, কোনো মানুষ যখন হত্যা করে বা কোনো মানুষকে যখন আইন হাতে তুলে নিয়ে জুলুম করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, দুনিয়াতে জুলুম আখেরাতে বহুমুখী অন্ধকার হয়ে জালিম এবং অত্যাচারী ব্যক্তির সামনে আবির্ভূত হবে। সেই সাথে যারা কোনো মানুষকে খুন করলো, ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, কেমন যেন সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলো। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা গোটা বিশ্বকে হত্যা করা বা গোটা বিশ্বের সমস্ত মানবতাকে হত্যা করার শামিল, এই দুটোর ভিতরে ফারাক নেই। এই জন্য এই মানুষগুলো তারা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ করলো। মানুষ হত্যার অপরাধ সবচেয়ে আগে হবে কিয়ামতের ময়দানে। ইবাদতের মধ্যে নামাজের আর মানুষের হক সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে মানুষ হত্যার বিচার সব কিছুর আগে হবে। এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। শাহরিয়ার হাসান নিতুল এই আইডি থেকে আপনি লিখেছেন, একজন স্বাভাবিক মানুষের কতটুকু খাবার খাওয়া উচিত? আমি কম খেতে চাই, কিন্তু আম্মু বেশি বেশি খেতে নির্দেশ দেন, এত অবস্থা আমার করণীয় কি? খাবার পরিমিত খাওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানীয়, 1 ভাগ খালি রাখতে বলেছেন। সেই হিসাবে খাবার কম খাওয়া উচিত। মা যদি নির্দেশ দান করেন তাহলে ক্ষতিকর না হলে সে পর্যায়ে আপনি খেতে পারেন, তবে মাকে আস্তে আস্তে আপনি বুঝিয়ে নিতে পারেন যে মা বেশি খাওয়ার ভিতরে কল্যাণ নেই, বরং কম খাওয়ার ভিতরে কল্যাণ আছে। তারপরও যদি মা পিড়াপিড়ি করেন, তাহলে মায়ের নির্দেশ পালনার্থে আপনি যদি একটু বেশি খান, সেটা কারণে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না, সুন্নাহর সওয়াব থেকে, বরং সেটা আপনার করা উচিত, কারণ মায়ের নির্দেশটা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে প্রশ্ন করেছেন, কেউ 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 বলেছেন এদেশে আরবের ইসলাম চলবে না, এখানে চলবে নদীমাতৃক ইসলাম। ইসলামের কি এরকম ভূখণ্ডভিত্তিক ভাগযোগ আছে? এ ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? দেখুন, আরবের ইসলাম চলবে না, তার্কিশ ইসলাম চলবে না, ইরানি ইসলাম চলবে না, বাংলা ইসলাম চলবে, এই সমস্ত কথা যারা বলছেন তারা হয় ইসলাম বোঝেন না, আর না হলে ইসলামের নাম দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করতে চেষ্টা করছেন। তারা জানেন না তাদের এই চেষ্টা তারা সফল হওয়ার কোনো পথ খোলা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তার নূরকে নিভাতে দিবেন না। পৃথিবীতে বহু মানুষ চেষ্টা করেছে ইসলামকে সংকুচিত করবার জন্য, বিকৃত করবার জন্য, এদের কেউই কিন্তু চূড়ান্তভাবে সফল সাকসেস হয় নাই। সাময়িকভাবে কেউ কেউ সুবিধা পেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককে চূড়ান্তভাবে পাকড়াও করেছেন। পৃথিবীতে যেদিন ইসলাম টিকার মতো পরিবেশ থাকবে না, পৃথিবীই থাকবে না, আল্লাহ তাআলা কিয়ামত সংগঠন করে ফেলবেন। অতএব তাদের এই দিবাস্বপ্ন এটি কখনোই বাস্তবায়ন হবে না। দেখুন, ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন। আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন। ইসলাম আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে কোরআন নাজিল করার মধ্য দিয়ে আমাদেরকে দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং বাংলাদেশে, ইরানে, তার্কিতে আলাদা আলাদা কোরআন নাজিল হয় নাই, আলাদা আলাদা নবী আসে নাই। তাহলে বাংলার ইসলাম আলাদা কিভাবে হবে? ইসলাম যে পদ্ধতিতে এসছে, ইসলাম যার উপরে নাজিল হয়েছে, তিনি যেহেতু একজন, অতএব ইসলামের ফরম্যাট তো একাধিক হতে পারে না। বিধায় এটা সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহি ছাড়া আর কোনো কিছু নয়। বিধায় এই ব্যাপারটিতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। তা না হলে আমার মনে হয় যে আমরা বিভ্রান্তির বেড়াজালে আমরা নিপতিত হব, যারা আমাদেরকে এই তথাকথিত বাংলা ইসলাম, আরব ইসলাম বলতে বিভাজন করছেন। ইসলাম আসলে কোনো জায়গা দেখে, কোনো অঞ্চল দেখে চলে না। ইসলাম কোরআন ও সুন্নাহ দেখে চলে। কোরআন ও সুন্নাহর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, কোরআনের আয়াতের সাথে যার যত মিল থাকবে, ইসলামের ক্ষেত্রে তিনি ততটাই পিওর হিসাবে বিবেচিত হবেন। এক্ষেত্রে আপনার অঞ্চল কি, আপনি কোন দেশে আছেন, এই বিষয়গুলো আসলে একেবারেই বিবেচ্য নয়। বিধায় এই বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আরেকটা বিষয় হলো যে, যখন গণতন্ত্রের ব্যাপার আসে, তখন এই বাংলা ইসলাম, আরবি ইসলামের যে প্রবক্তারা যারা বিভাজন করছেন, এই মানুষগুলো তখন কিন্তু এটা বলেন না যে বাংলাদেশের যে গণতন্ত্র আছে, আমরা বাংলা গণতন্ত্র চাই, এটা কিন্তু বলেন না। বাংলাদেশের গণতন্ত্রের যে চর্চা আছে, সেটাকে তো আপনি সমর্থন করেন না। আপনি তো নিশ্চয়ই সেক্ষেত্রে গণতন্ত্রের যে আতুরঘর, আমেরিকাতে কোন গণতন্ত্র আছে বা গণতন্ত্রের যে কেতাবি গণতন্ত্র সেটা যে কোথায় আছে, আপনি সেটাকে ফলো করেন। আপনি তো এখানে আপনার অঞ্চলে কোন গণতন্ত্র চর্চা আছে সেটা তো আপনি দেখেন না। তাহলে ধর্মের বেলায় কেন আপনি
সেই কাজটি করছেন না। এই বিষয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হবে। যারা আমাদের দেশে ইসলামকে বিকৃত করার বা বিকৃত ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করছে তাদেরকে থামাতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। সাইদুর রহমান লিখেছেন, বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ে শরীয়তের আদেশ কি? জি, বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করতে পারেন এবং যথারীতি এটার দাম ওঠানামা করবে। সেই ওঠানামার ভিত্তিতে আপনি কম বেশ করেও বিক্রি করতে পারেন। যখন উঠবে বেশি দাম হবে বেশি দামে, কম দামে কম দামে বিক্রি করতে পারবেন। এমনি রাফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমি প্রবাসে একটা লন্ড্রির দোকানে কাজ করি, প্রায় জামার পকেটে কিছু টাকা পাই, এই টাকাটাকে আমি গ্রহণ করতে পারবো? না, এই টাকাটা আপনি জামার মালিককে পৌঁছে দিবেন। ইস্ত্রি করার পর হয় জামার সাথে রেখে দিবেন, আর নাহলে যথাযথ নিয়মে তার কাছে যখন তিনি নিতে আসবেন তখন ব্যাক করবেন। আপনি এটি গ্রহণ করতে পারবেন না। প্রয়োজনে প্যাকেটের ভিতরে রেখে দিবেন, তার প্যাকেট জামার সাথে তার টাকা চলে যাবে, কিন্তু আপনি এটা গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না। কারণ এই টাকাটা তিনি ভুলে রেখে দিয়েছেন, জানেন না, টের পান নাই, সেটা আপনি নিজে আটকে রাখতে পারেন না। মুসলমানরা ইদানিং স্বপ্রণোদিত হয়ে পূজা মণ্ডপ পাহারা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন, এটা কতটুকু সঙ্গত? না, মোটেই সঙ্গত না। কোনো প্রয়োজন ছাড়া আপনি পূজা মণ্ডপ কেন পাহারা দিয়ে যাবেন? পুরো পূজা মণ্ডপে যে শিরক হয়ে থাকে, আপনি মুসলমান, আপনি বিশ্বাস করেন এটি আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ, তাহলে সেই কাজে আপনি কেন পাহারাদারি করতে যাবেন? হ্যাঁ, যদি এমন পরিস্থিতি হয় যে সেখানে কোনো প্রকার হামলা হয়ে, সেখানে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি মানে মুসলমানদের উপরে সেটার দায় চাপানো হতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি মুসলমানদের কল্যাণার্থে সেখানে পাহারাদারি করলেন, সেটা একটা এক্সেপশন হতে পারে। কিন্তু চাইলেই আপনি পূজা মণ্ডপ গিয়ে দাঁড়ায় গেলেন এবং সেটাকে স্বপ্নদিত হয়ে সব খুশি মনে পাহারা দিতে থাকলেন অনবরত, এটা আপনার দায়িত্ব বানিয়ে নিলেন, সেটা হবে যে শিরকের কাজে সহযোগিতা করার শামিল। আপনি সেখানে পাহারা দিবেন হলো যে কোনোভাবে মুসলমানদের কেউ যেন ক্ষতি করতে না পারে, দুর্নাম করতে না পারে, অপরাজনীতি করতে না পারে, সেই জায়গা থেকে যদি প্রয়োজন হয়। এমনি হাবিবুর রহমান হাবিব লিখেছেন, আমার সাথে একটা মেয়ের বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু সমস্যা হলো ওই পরিবারের একটা শারীরিক প্রতিবন্ধী মেয়ে আছে। আমি যদি এই পরিবারে বিয়ে করি তাহলে ভবিষ্যতে আমার সন্তানের কারো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে কিনা, বিষয়ে আপনি ভালো কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। এটি আমার সাবজেক্ট না যে মানে এখানে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি নেই, এটা স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু। তবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ এখানে নেই আপনার বিবাহ করার ক্ষেত্রে। নাজমা বেগম লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি প্রতি মাসে 15 দিন পিরিয়ড অবস্থায় থাকি, 12-13 দিনের ব্যবধানে আবার পিরিয়ড হয়ে যায়। এখন আমি কি 15 দিন পুরোটা মাসিক ধরে নেব, নাকি 10 দিন পূর্ণ হয়ে গেলে নামাজ শুরু করবো? আপনি 15 দিনকে মাসিক হিসেবে ধরবেন, 10 দিনকে মাসিক হিসেবে ধরবেন। 10 দিনের অতিরিক্ত যেটা হবে সেটাকে আপনি অসুস্থ এবং রোগ হিসাবে ট্রিট করবেন। নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায় গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, এ ধরনের স্লোগানের বিধান কি? নারায় রিসালাত মানে হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল হওয়ার স্লোগান। মৌলিকভাবে এটা দোষের কিছু নাই, কিন্তু রসুল হওয়ার স্লোগান ইয়া রাসূলুল্লাহ কী ভাবা হয় এটাতে আমি বুঝি না। ইয়া রাসূলুল্লাহ মানে হে আল্লাহ রসুল। এখানে যদি বলা হয় যে আল্লাহ রসুলকে ডাক দেন, তাহলে সেক্ষেত্রে সবাই আল্লাহ রসুলকে ডাক দিল, হে আল্লাহ রসুল বললো, তখন আপনার এই স্লোগানের প্রথম অংশ পর অংশের মিল হতো। তো নারায় রিসালাত মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল হওয়ার স্লোগান, মানে এটা দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। তখন বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল। তো হে আল্লাহ রসুল মানে রসুলকে ডাকা হলো, এখানে তো রসুল হওয়ার স্লোগান তো হলো না। আসলে এই জিনিসগুলো আমাদের দেশে বিভিন্ন সময় মানুষ নিজেরা তৈরি করেছেন, সেগুলো যারা তৈরি করেছেন তাদের আবেগ গ্রামার সম্পর্কে হয়তো এতটা ধারণা ছিল কিনা সন্দেহ, আল্লাহ আলাম। তো আল্লাহর নাম যেরকম জিকির করতে হয়, জপতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জিকির বা জপতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হয়। আল্লাহকে যে মাকাম আমরা দেই, যে মানে যে স্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের রয়েছে, তিনি আমাদের মহান সৃষ্টিকর্তা, সেই জায়গায় আর কাউকে বসানো যাবে না বা কাউকে সেই জায়গা দেওয়া যাবে না। তো এই জন্য আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করা যায়, আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করা যায়, তাকে আল্লাহ রাসূল হিসাবে আমরা, আল্লাহ নবী হিসাবে, রাসূল হিসাবে সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহর পর। তার ভালোবাসা থাকবে আমাদের সবচেয়ে প্রগাঢ়, সেগুলো সবই আপন জায়গা ঠিক আছে, তার প্রতি ভালোবাসা প্রেম থাকবে ইত্যাদি। কিন্তু তাকে তার নাম জপা বা তাকে ডাকা, এই ডাকটা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ কখনো বলেন রাসূলকে ডাকো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে ডাকো, বরং তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাদান নাসারা ইবনে মারইয়াম, তোমরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা, সেরকম আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না। এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নারায়ে গাউসিয়া বা গাউসুল আজম দস্তগীর এগুলো বলে আপনার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কাছে বা গাউসুল আজমের কাছে সহযোগিতা যদি চাওয়া হয়, তাহলে এই সমস্ত বাক্যের মাধ্যমে মানুষ শিরকে লিপ্ত হয়ে যাবে, যেটা ঈমান হরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে আমরা যেন প্রত্যেকের আগাতে পাঠ করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সাহায্য চাইব শুধু আল্লাহর কাছেই, সহযোগিতা প্রার্থনা করব শুধু আল্লাহর কাছেই। অতএব কোন অবস্থাতেই এখানে আমাদের
যার যার মতো করে এই স্লোগান দেওয়া বা যে কোনো ব্যক্তির কাছে সহযোগিতা চাওয়া এটা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ শিরপূর্ণ কাজ, এটি পরিহার করতে হবে। আসান হাবিব লিমন লিখেছেন, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমাদের ক্লাসে স্যাররা যেসব বই পড়ান এবং সফটওয়্যার ব্যবহার করা হয় তার বেশিরভাগই পাইরেটেড। এমন অবস্থা আমাদের করণীয় কী? দেখুন, যে সমস্ত সফটওয়্যারগুলো পাইরেটেড বা নকল, সে সমস্ত সফটওয়্যারগুলোর অনেকগুলো পর আমরা খোঁজখবর নিয়েছি। বাংলাদেশে গরিব দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ, অনেক কোম্পানি আছে তাদের এখানে সেল করার কোনো অপশনই নেই এবং এখানে পাইরেসি হয় এটা তারা জানেন, বাট সেটা তাদের আসলে তো কোনো মাথা ব্যথা নেই। তার মানে এখানে মৌন অনুমোদন তাদের থাকবে এই জাতীয় ক্ষেত্রে। যদি এরকম থাকে তাহলে সেটার সফটওয়্যার ব্যবহার করা আসলে নাজায়েজ হবে না। আর যদি কোম্পানি থেকে নিষেধাজ্ঞা থাকে, সরাসরি বিক্রির অপশন থাকে, তাহলে সেক্ষেত্রে এই পাইরেসি করা বা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা জায়েজ হবে না। পূজা উপলক্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পণ্য ছাড় দেয়, এই সময় ছাড়ে পণ্য কিনতে পারবো কিনা? জি, আপনি কিনতে পারেন, কারণ এই ছাড় গ্রহণ করার মাধ্যমে না আপনি পূজাতে অংশগ্রহণ করছেন, না পূজার প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো সহযোগিতা আপনার মাধ্যমে হচ্ছে, এরকম কিছু না, যার কারণে এটি নাজায়েজ হবে না। তবে পূজাতে মেলা হলে সেই মেলায় আপনি দোকান দিলেন অথবা সেখানে আপনি মেলায় উপস্থিত হলেন, কিনতে গেলেন, এগুলো সবগুলো পূজাতে আপনি তাদের যে দল হল ভারী দল, সে দলটা ভারী করলেন, সেটাকে জাঁকজমক পূর্ণ জমজমাট করতে আপনি ভূমিকা রাখলেন, সেটি একটি শিরকি কাজের সহযোগিতার শামিল হিসাবে নাজায়েজ এবং গুনাহের কথা। কিন্তু আপনি কোনো ছাড় কোনো মার্কেট থেকে পাইলেন আর নিয়ে চলে আসলেন, এর কারণে আপনি পুজোর প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো প্রকার সহযোগিতা করলেন না, বিধায় এটা গুনাহ হবে না। এরপরে মেহরাব হোসেন শুভ আপনি লিখেছেন, মানুষের হক আদায় করা ব্যতীত হাসরের ময়দানে মাপ পাওয়া যাবে কিনা? মাপ পাওয়া যাবে না, কিন্তু আমরা যাদের হক নষ্ট করেছি এমন অনেক মানুষের সাথে পরবর্তীতে আর সাক্ষাৎ হয় না বা হবে না, এক্ষেত্রে করণীয় কি? ভাই শুভ, মানুষের হক আদায় করাটা এটা মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজগুলোর মধ্যে থেকে একটি। কিয়ামতের ময়দানে মানুষের হক নষ্ট করে থাকলে তার জন্য ক্ষমা পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সেই লোক ক্ষমা না করেন। আর কিয়ামতের ময়দানে আসলে কেউ কাউকে ছাড় দিবে না সচরাচর। এখন আপনি যাদের হক নষ্ট করেছেন তাদের সাথে আর যদি সাক্ষাৎ না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি করে সন্তুষ্ট করবেন, তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন এবং খুব বেশি নেক আমল করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আশা করা যে আপনার পাওনাদারকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন আপনার প্রতি। জাহিদুল আলম আলভি আপনি লিখেছেন, গণবিবাহের শরঈ বিধান কি? গণবিবাহের শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কোনো বিষয় না, একসাথে অনেকগুলো বিবাহ হতেই পারে, তবে পর্দাপর্শিতার ব্যাপারটা যেন ঠিক থাকে, এখানে যেন নারী পুরুষ মিশ্রণ না হয়, সেটা আসলে একক বিবাহের ক্ষেত্রেও যা, গণবিবাহের ক্ষেত্রেও তা। অতএব একসাথে কয়েকজনকে বিবাহ পড়াই দিলে এটা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। ইফাতুল গাজী লিখেছেন, মৃত ব্যক্তিকে গোসল দিয়ে হাদিয়া নেওয়ার বিধান কি? মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, কাফন দেওয়া এবং দাফন করানো, এগুলো সবগুলো কিন্তু ফরজ কাজ, ফরজে কেফায়া এলাকাবাসীর উপর। অতএব কোনো ব্যক্তি এখান থেকে পারিশ্রমিক নেওয়া তার জন্য জায়েজ নাই। হ্যাঁ, এলাকাবাসীর তরফ থেকে এই কাজটি আঞ্জাম দেওয়ার জন্য কাউকে নিয়োগ দেওয়া হলো, চাকরি দেওয়া হলো, তিনি সবার তরফ থেকে এটা করছেন এবং এটা তার নিয়োগপ্রাপ্ত, এটার জন্য তিনি, তো সবার তরফ থেকে যখন তিনি এটা করছেন সেই জায়গা থেকে এটা তার জন্য জায়েজ হতে পারে। কিন্তু ব্যক্তি বিশেষ কোনো কাজ করলেন, এ জাতীয় কোনো কাজ করলেন যেটা তারও কর্তব্যের মধ্যেই পড়ে, করে তিনি পারিশ্রমিক গ্রহণ করেন, এটাকে পেশা হিসাবে গ্রহণ করেন, এটা জায়েজ নয়। কারণ এটাকে ইবাদত, যেটা ইবাদত হয় সেটা ইবাদতের পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। কিন্তু যখন সবার তরফ থেকে ইবাদত আদায় করার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয় তখন সেটা ভিন্ন ইস্যু হয়। মোহাম্মদ কফিলউদ্দিন লিখেছেন, গরিব মানুষ ত্রাণের চাল সংগ্রহ করার পর তা বিক্রি করতে পারবে কিনা? অবশ্যই বিক্রি করতে পারবে, কারণ ত্রাণের চাল পাওয়ার পর এটা একান্ত তার এখতিয়ার। তিনি এটা খাবেন না বিক্রি করবেন, অনেক সময় এটা বিক্রি করে অন্য চাল কিনবেন তিনি, এরকম হতে পারে, এটা তার এখতিয়ার আছে। ফারজানা দেলোয়ার আপনি লিখেছেন, লং হিজাব পরে নামাজ পড়তে গেলে ফ্যানের বাতাসে হিজাব সরে গিয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ হবে? অসুবিধা নেই, এতে নামাজ হবে। আর দ্বিতীয়ত হলো যে যদি সতরের কোনো অংশ সামান্য এক ঝলকের জন্য এটা সরে যায় আবার ঠিক হয়ে যায়, তাহলে এর কারণে নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। সাইফুল লস্কর লিখেছেন, ইন্ডিয়া থেকে বিধর্মীদের অনুষ্ঠানে কোনো খাবার খেতে পারবো কিনা? অনেক সময় হিন্দু বন্ধুরা নিমন্ত্রণ করেন, গ্রহণ না করলে মন খারাপ করেন। হিন্দুদের কোনো অনুষ্ঠানে যদি আপনি খাবার গ্রহণ করেন তো সেক্ষেত্রে মৌলিকভাবে সেটি হারাম কিংবা নাজায়েজ হবে না, যদি সেখানে হালাল খাবার পরিবেশন করা হয় এবং সেখানে যে টেবিলে খাচ্ছেন সেখানে কোনো মাদক না থাকে, আপনি সেখানে বসে খেতে পারেন, আপনার হালাল খানা খেতে পারেন আপনি। তবে অনুষ্ঠানটাই যদি এরকম হয় যে অনুষ্ঠানটাতে আসলে আপনার কি বলে,
যেই অনুষ্ঠানে হারামের উপাদান রয়েছে, সেখানে গান বাদ্য রয়েছে, সেখানে শিরকের বিষয় আসর রয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, সেটা গুনাহের বিষয় হবে। অতএব ওই অনুষ্ঠানে কি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কি খাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরে সেখানে আসলে আপনার জন্য শরিয়ার বিধিনিষেধের আর কোনো গণ্ডি বা সীমানা নেই। অন্য ধর্মাবলম্বী হলেই যে তাদের সাথে এক মজলিসে বসে খাওয়া যাবে না বা তাদের দাওয়াতে খাওয়া যাবে না, ব্যাপারটা সেরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দাওয়াতে কিন্তু খেয়েছেন। বিধায় হালাল কিনা এবং সেই অনুষ্ঠানে গেলে কোনো হারামের উপাদান থাকছে কিনা, আপনার সেটার সাথে সম্পৃক্ত হতে হচ্ছে কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। জেসমিনা খাতুন আপনি লিখেছেন, আমার বয়স 27 বছর, আমি ডিভোর্সি। আমি দিনদার স্বামী পেতে চাই, আল্লাহর কাছে চাইও, কিন্তু যত সম্বন্ধ আসে সব বেনামাজি। আমি এখন কি করব? ধৈর্য ধারণ করব নাকি বিয়ে করে ফেলবো? পরামর্শ কামনা করছি। বোন জেসমিনা খাতুন, আল্লাহ তাআলা আপনার মনের বাসনা পূরণ করুক এবং নামাজি দিনদার মানুষ আপনার জীবনসঙ্গী হিসেবে মিলিয়ে দিন, আমরা দোয়া করি। যদি মনে হয় যে না অনেক বেশি বিলম্ব হয়ে যাচ্ছে, আপনি বিপদের মুখে পতিত হবেন, এরকম আশঙ্কা যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে এরকম পরিস্থিতি হলে তখন আপনি যে ব্যক্তিকে এই মুহূর্তে দিনদার না খেলে দিনদার হওয়ার সম্ভাবনা রয়েছে, তুলনামূলকভাবে মন্দের ভালো খুঁজে আপনি বিয়ে বসে যেতে পারেন। কিন্তু সেরকম কোনো আশঙ্কা যদি না থাকে তাহলে আপনি সবর করবেন এবং দিনদার পাত্র যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করাটাই হবে আপনার জন্য সর্বোত্তম উপায়। এরপরে আপনি বেলাল হোসেন আপনি লিখেছেন, নবাগত সন্তানকে ইসলামী শরীয়তের মধ্য থেকে কিভাবে একজন দায়ী, আদর্শ ও বিচক্ষণ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব সে সম্পর্কে নসিহত করবেন। ভাই বেলাল হোসেন, নবাগত সন্তানকে দিনদার, আদর্শ, দায়ী হিসাবে গড়ে তোলার জন্য যে কাজটি আপনি করবেন সেটি হলো তাকে আগে থেকেই, ছোটোবেলা থেকেই তাকে দ্বীনি শিক্ষা এবং দীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। একদম শুরু থেকেই ভালো পরিবেশ দিবেন যেখানে তাকওয়া চর্চা হবে, দিনদারিতার চর্চা হবে, তার ইমানকে পরিপুষ্ট করার সুযোগ পাবে পারিপার্শ্বিক যে পরিবেশ, সেখান থেকে এরকম জায়গায় তাকে বড় করানোর চেষ্টা করবেন। মাকসুদা খাতুন রেশমা আপনি লিখেছেন, একটা মেয়ের উপর বৃদ্ধ বাবা মা সহ পরিবারের মোট 6 জন নির্ভরশীল। এই কারণে মেয়েটার 34 বছর হলেও বিয়ে হতে সমস্যা হচ্ছে। এই মুহূর্তে মেয়েটি কি সিদ্ধান্ত নেবে? বাবা মায়ের পরিবারের দায়িত্ব নাকি বিয়ে করবে? মেয়ের পরিবারের অন্য কোনো উপায় নাই। অনেকে কষ্ট করে মেয়েকে শিক্ষিত করেছেন, অনেক কষ্ট করে মেয়েকে শিক্ষিত করেছেন। বোন মাকসুদা, যে মেয়ের উপরে বাবা মা সহ পরিবারের অনেকেই নির্ভরশীল, এই নির্ভরশীলতার কারণে মেয়েকে বিয়ে দিবেন না, এটা মোটেই জায়েজ নয়। প্রয়োজনে তারা অন্য কোনো উপায় অবলম্বন করবেন এবং আল্লাহ তাআলা রিজিকদাতা, আল্লাহর উপরে আস্থা রাখবেন, ভরসা রাখবেন, নিজেদের জায়গা থেকে চেষ্টা করবেন। কিন্তু এই উসিলায় বা এইটাকে অজুহাত করে একটা মেয়ের বয়স পার হয়ে যাবে তাকে বিবাহ দিবেন, এটা উচিত নয় মোটেই। কারণ এই মেয়ের উপরে মেয়ের চরিত্র রক্ষা করার জন্য তাকে বিয়ে দেওয়াটা অপরিহার্য, সে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। যদি মেয়ে নিজে থেকে বলে যে আমি বিবাহ করবো না, আমি নিজে বিবাহ না করলেও গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা নেই, নিজেকে আমি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারছি ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে এটি ভিন্ন বিষয় হবে। তো প্রয়োজনে যদি এমন হয় যে না মেয়েকে বিয়ে দিয়ে পাশাপাশি তিনি চাকরি করতে পারবেন, তার শরিয়ার পর্দার বিধিবিধান সহ এগুলোকে আমল করে মেনে যদি চাকরি করতে পারবেন এরকম মনে হয়, তাহলে সেরকম ছেলে দেখে বিয়ে দিবেন যে ছেলে এটাকে মেনে নেবে, তাহলে সেক্ষেত্রে দুই কুলি রক্ষা হলো। কিন্তু মেয়ের চরিত্র রক্ষার জন্য বিয়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ফারি আলম আপনি লিখেছেন, বীজের রোজা রাখলে সেগুলো কি ভাঙতি রোজার সাথে হিসাব করা যায়? না, ফরজ রোজা আর নফল রোজা মেলানো যাবে না। দুইটা নফল রোজা একটা একটার মধ্যে ইনক্লুড করা যায়, কিন্তু ফরজ আর নফল একসাথে ইনক্লুড করা যায় না। অর্থাৎ এক রোজাতে ফরজ রোজার কাজও দিবে আবার নফল রোজার কাজ দিবে, এটা হবে না। দিলরুবা আক্তার আপনি লিখেছেন, আমার বোনের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি আছে যার মূল্য অনেক, তার স্বামী সন্তান নেই, এখন তার কি হজ ওয়াজিব হয়েছে বা তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? তার কোনো নগদ টাকা নেই, ভাইয়েরা তার খরচ দেয়। বোন উত্তরাধিকার সূত্রে যে জমি পেয়েছেন, এই জমি এটার উপরে যদি তার সংসার চলে বা তার জীবন ধারণ করা নির্ভর করে, তাহলে তার উপরে এটা বিক্রি করে হজ করা ফরজ নয়। আর যদি সেরকম বিষয় না হয় তাহলে এটা বিক্রি করে হজ তাকে করতে হবে, কারণ এটা অ্যাসেট, এটা সেল করেও যদি সে হজ করতে পারেন তাহলে তার হজ করার মতো টাকা হয়। হজ ফরজ হওয়ার জন্য একজন নারীর 2 জন মানুষের হজ করার মতো টাকা থাকতে হয়, নিজের এবং মাহরামের, তার সাথে যিনি যাবেন পুরুষ তিনি, তার। অতএব বর্তমান বাজারে ধরেন 7 লাখ টাকা, তো আজকের বাজারে কেউ এরকম সম্পদের যদি মালিক হয় যে সম্পদের মূল্য 14 লাখ টাকা, তাহলে তার উপরে হজ ফরজ হয়ে যাবে। যদি এই সম্পদের উপরে তার জীবন ধারণটা নির্ভর না করে, তাহলে বিক্রি করে তাকে হজে যেতে হবে। এমডি জামিল আহমেদ লিখেছেন, আমাদের গ্রামাঞ্চলের মানুষ বিশ্বাস করে মাজারে যে ব্যক্তিকে দাফন করা হয়েছে তার কবরে তিনি জীবিত। তারা
নাকি কবর থেকে মানুষের উপকার করতে পারেন, এটা কতটুকু সত্য? প্রথম কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে পরিষ্কার করে বলেছিল, মা আনতা বিমাসমি'আ মান ফিল কুবুর, হে রাসূল, আপনি যারা কবরে আছেন শায়িত তাদেরকে আপনি উপকার পৌঁছাতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন। অতএব মাজারে যিনি আছেন তাকে আপনি বাহির থেকে শোনাবেন আর বললে তিনি শুনে যাবেন, এই ব্যাপারগুলো মোটেই সঠিক কোনো বিষয় নয় এবং সঠিক কোনো কথা নয়। কিন্তু এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে মাজারে যিনি আছেন তিনি কারোর কোনো প্রকার ক্ষতি সাধন করার কোনো ক্ষমতা নেই বা উপকার পৌঁছানোর কোনো ক্ষমতা তার নেই। শুধু তিনি কেন, পৃথিবীতে কোনো মানুষই আসলে কোনো মানুষের কোনো লাভ বা ক্ষতি পৌঁছানোর কোনো ক্ষমতা সংরক্ষণ করে না। এই বিষয়টি পরিপূর্ণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন ব্যাপার। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করবেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা অসম্মানিত করবেন, যাকে ইচ্ছা তাকে উপকার দিবেন, যার ইচ্ছা তাকে উপকার দিবেন না। এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার। অতএব এরকম কোনো মৃত ব্যক্তি তিনি এরকম কোনো ক্ষমতা রাখেন মনে করলে ঈমান হারা হওয়ার উপক্রম হবে, মানুষ বেঈমান হবে এবং শিরকি বিশ্বাস এটি। তাহলে কবরে মানুষ এক ধরনের জীবন তো সবাই ধারণ করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ জীবন মানুষের মতো জীবিত এরকম মনে করা ভুল। আর তিনি কোনো উপকার করার ক্ষমতা রাখেন, এটা আরও বড় ভুল এবং শিরকপূর্ণ বিশ্বাস। জেসমিন আক্তার লিখেছেন, আমার অপারেশন হয় 11টা থেকে 2:30 পর্যন্ত আমি সেন্সলেস ছিলাম। পরেও একদিন আমার ব্লিডিং হচ্ছিল, ওই সময়ে নামাজগুলো আমি কিভাবে পড়তে পারবো? ওই সময় নামাজগুলোকে আমার পড়তে হবে? হ্যাঁ, অবশ্যই ওই নামাজগুলো আপনাকে পরবর্তীতে পড়তে হবে। এমডি জাহিদুল ইসলাম লিখেছেন, বর্তমানে ঘড়ি ও ব্রেসলেট সহ আয়াতুল কুরসি কোরআনের বিভিন্ন আয়াত সম্বলিত বিভিন্ন ব্যবহার্য জিনিস পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা জায়েজ হবে কিনা? এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলো নিয়ে উন্মুক্তভাবে এগুলো নিয়ে কোরআন আপনার টয়লেটে আপনি যেতে পারবেন না, সেটির ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এরপর তাসনিম সিরাত এই আইডি থেকে আপনি লিখেছেন, রাগ কমানোর উপায় বলবেন দয়া করে। রাগ কমানোর জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পাঠ করবেন এবং দাঁড়ানো অবস্থার আগে এসে গেলে বসে যাবেন, বসা অবস্থার আগে আসলে শুয়ে যাবেন, অবস্থা জায়গার আগে হয়েছে সে জায়গা থেকে সরে যাবেন। উজু করলেও রাগ প্রশমিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ প্রশমিত হওয়ার জন্য অনেকগুলো আমলের কথা বলেছেন, সেই আমলগুলো আমরা এই সবগুলোই তার মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো আমরা করতে পারি। এস এম সুলতান লিখেছেন, আমি একজন দিনমজুর, আমি অনার্স পাশ করে বেকার, আমি বিয়ে করতে চাই। আমার মহরের টাকা যখন জমা করি তখনই আমার একটা না একটা পারিবারিক সমস্যা লেগে যায়, তখন টাকা শেষ হয়ে যায়, তাই বিয়ে করতে পারছি না। আমি চাই নগদ মোহরে বিয়ে করব, এখন আমার কি পন্থা অবলম্বন করা উচিত বলে মনে করেন? দেখুন, যদি এরকম সমস্যা হয় যে আপনি বিয়ে করবেন আর একটা সমস্যা হচ্ছে, তো এটাকে আমি মনে করি যে কাকতালীয় সমস্যা। আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখেন, এক সময় ইনশাআল্লাহ আপনি করতে পারবেন। সারা জীবন এরকম হতে থাকবে ব্যাপারটা সেরকম না। আর যদি আপনি মোহর বাকি রাখেন, বিয়ে করেন, সেটাও কিন্তু নাজায়েজ হবে না, জায়েজ হবে। আপনি চাইলে বাকি রেখেও বিয়ে করতে পারবেন। এরপরে আসিফ আক্তার হৃদয় লিখেছেন, দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য কী কী আমল করব? পাত্রী দেখার সময় কী ধরনের প্রশ্ন করতে পারে সে দিনদার কি না যাচাই করার জন্য? হ্যাঁ, দিনদার কিনা যাচাই করার জন্য বিভিন্ন প্রশ্ন করতে পারেন, বিশেষ করে তার পার্থিব কোনো মোহ আছে কি না। যদিও সবাই বলে মোহ নাই, এজন্যই এই সাক্ষাতে আসলে সব কিছু নিরূপণ করা যায় না। তার পার্সোনালিটি, তার ব্যক্তিগত চিন্তাধারা, এগুলো তাকে যারা ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনে জানে দেখে কাছে থেকে, এরকম মানুষদের মাধ্যমে ভেরিফাই করে নিতে পারলে সেটা সবচেয়ে বেটার হয়। সামিরা ইসলাম, আর আপনার জীবনসঙ্গী, যে ভালো জীবনসঙ্গিনী পাওয়ার জন্য ভালো জীবনসঙ্গী, ভালো মানুষদের সঙ্গ আপনি অবলম্বন করবেন। ভালো মানুষ, ভালো সোসাইটি, ভালো সার্কেল, ভালো সমাজ, ভালো পরিবেশে যত বেশি থাকবে তত বেশি আপনি ইনশাআল্লাহ ভালো থাকতে পারবেন, এটা একটি বিষয়। আর সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি ভালো দিনদার সঙ্গিনী পাওয়ার জন্য সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যার অর্থ হলো, আল্লাহ, আমার চক্ষু শীতলকারী জীবনসঙ্গিনী সন্তান সন্ততি আপনি আমাকে দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। খুবই সুন্দর এবং অর্থবহ একটি দোয়া। সামির ইসলাম রাফা এর দিকে লিখেছেন, বিয়ের বিষয়ে জোর করার অধিকার বাবা মার আছে কিনা? বাবা মা বিয়ের ব্যাপারে সন্তানকে জবরদস্তি করার এখতিয়ার নাই। বিবাহ সন্তানের সন্তুষ্ট চিত্তেই হতে হবে এবং সন্তুষ্ট চিত্তে যদি না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই
আপনার সেটা জুলুম হবে সন্তানদের প্রতি। কারণ বিয়ে যিনি করবেন এক্ষেত্রে শরীয়ত তার এখতিয়ার, তার পছন্দ অপছন্দকে সব কিছুর উপরে প্রায়োরিটি দিয়েছে, বিধায় মা বাবা সেটা করতে পারবেন না। তবে হ্যাঁ, আবদারের জায়গা থেকে যে জোরাজুরি, যেটাকে বলা হয় আপনার কি বলে এটাকে, আবদার, তারপরে বাবা মা সুলভ যে আপনার কি জানি বলে বোঝাপড়া, সেই জায়গা থেকে যদি জোরাজুরি করেন তাহলে সেটা কিছুটা তো জায়েজ আছে। এরপরে আবদুল্লাহ শামিল আপনি লিখেছেন, অনেকেই অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে প্রাকৃতিক বিভিন্ন দৃশ্যের ছবি বিক্রি করে উপার্জন করেন, এটার শরঈ বিধান কি? প্রাকৃতিক দৃশ্যের ছবি কেনা বেচাতে কোনো অসুবিধা নেই, যদি সেখানে কোনো প্রাণীর পরিপূর্ণ আকৃতি অবয়ব না থাকে তাহলে সেটা নাজায়েজ নয়। জাকিয়া সুলতান লিখেছেন, হুরমতে মুসাহারাত সম্পর্কে জানতে চাই। হুরমতে মুসাহারাত মানে হলো বৈবাহিক সম্পর্কের কারণে যে মাহরাম হওয়ার সম্পর্কটা সাব্যস্ত হয় সেটা। অর্থাৎ আপনি কোনো নারীর সাথে আপনার বিয়ে হয়েছে, তখন নারীর মায়ের সাথে আপনার যে মাহরাম হওয়ার সম্পর্ক, এটাকে বলা হুরমতে মুসাহারাত, বা বৈবাহিক সম্পর্কের কারণে যে মাহরাম সৃষ্টি হয় সেটা। আবদুল্লাহ শামিল আপনি লিখেছেন, অনেকে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে প্রাকৃতিক, এটা লিখে আমরা উত্তর দিয়েছি। হামিম মৃধা এর দিকে আপনি লিখেছেন, অসুস্থতার কারণে সারাদিনই যদি শরীর নাপাক থাকে, পুজ পড়তে থাকে, তার নামাজ পড়ার নিয়ম কি? সেক্ষেত্রে নিয়ম হলো প্রত্যেক ওয়াক্তের জন্য ওয়াক্ত হওয়ার পর ওযু করবেন, করে আপনি ওয়াক্তের নামাজ পড়বেন। আবার সারা ওয়াক্তের মধ্যে যতক্ষণই পুজ পড়তে থাকে, অনবরত যদি পড়তে থাকে, আপনি পরবর্তী ওয়াক্ত আসার আগ পর্যন্ত ওই ওযু দিয়েই, অন্য কোনো ওযু ভঙ্গের কারণ দেখা না গেলে, এই পুজ পড়ার কারণে ওযু ভাঙবে না, বরং এই ওযু দিয়ে আপনি যত ইচ্ছা তত কোরআন তেলাওয়াত, নামাজ ইত্যাদি করতে পারবেন। আর যখন নতুন কোনো ওয়াক্ত আসবে তখন আপনাকে নতুন করে রুজু করতে হবে। তাহলে এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত আসলে তখন সে ওয়াক্তে রুজু করে তিনি ওই ওয়াক্তের মধ্যে যত কাজ ওযুর রিলেটেড আছে সবগুলো তিনি করতে পারবেন। ফাতেমা জেরিন আপনি লিখেছেন, নামাজে মনোযোগী হতে করণীয় কি? নামাজে মনোযোগী হওয়ার জন্য অনেক উপায়ের ভিতরে একটা হলো খুব ধীরস্থিরতা অবলম্বন করা। যত আস্তে আস্তে, যত সময় নিয়ে, রুকু সিজদা নিয়ে, যত লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নামাজ পড়বেন, তত বেশি নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে নামাজে যে সূরা, কেরাত এবং দোয়াগুলো আমরা পাঠ করি, সেগুলো যদি অর্থ সহকারে বুঝে বুঝে সুন্দর করে আমরা পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ মনোযোগ সৃষ্টি হবে। আর নামাজের আগে অনেক সময় দেখা যায় অন্যমনস্ক হওয়ার মতো অনেক বিষয়ে আমরা লিপ্ত থাকি, মোবাইল টিপা ইত্যাদি। এগুলো থেকে যদি বিরত থাকা যায় তাহলেও যথেষ্ট নামাজে মনোযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এমনি তানভীর হাসান লিখেছেন, ঘুম থেকে জেগে দেখি বীর্যপাত হয়েছে, কিন্তু আমি কোনো কিছুই বুঝতে পারিনি, কখন কি হয়েছে কিছুই জানি না, এখন আমার কি গোসল ফরজ হবে? হ্যাঁ, যদি আপনার বীর্যপাত হয়েছে এটা আপনি নিশ্চিত হন, তাহলে আপনার গোসল ফরজ হবে, যদিও আপনি জানেন না কখন বীর্যপাত হয়েছে বা কীভাবে হয়েছে সেটি। সালমা আক্তার লিখেছেন, মা যদি ভণ্ডপীরের ভক্ত হয় তবে করণীয় কি? মা যদি ভণ্ডপীরের ভক্ত হয়, তারপরও মা তার সাথে আপনি দুর্ব্যবহার করতে পারবেন না, তবে তাকে সংশোধন করার জন্য আপনার জায়গায় আপনি চেষ্টা করবেন, নাসিহা করবেন, বুঝাবেন, সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। কিন্তু তার প্রতি অসৎ আচরণ করা, খারাপ আচরণ করা বা কোনো প্রকার অন্যায় কাজ করা আপনার জন্য কোনো অবস্থাতে জায়েজ হবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একেবারেই শেষ প্রান্তে চলে আসছি এবং সময় হয়েছে বিদায় নেওয়ার। আজ পর্যন্ত। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহম করলে দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একই সময়ে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, এবং যে কথাগুলো আমরা জানলাম, শুনলাম, বুঝলাম, সেগুলো অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।